আমার মতো কোনো জায়গা তোমাদের নাই। সুতরাং আমার আকাশ আমার জমিনে থাকতে হলে আমার গোলামি মানতে হবে। কোন বাপ দাদা কোন দুনিয়ার মানুষের তৈরি কিন্তু ধর্ম মানা যাবে না। এবার নবীজি দাওয়াত দিলেন, তারা মানল না। নবীজিকে তারা হত্যাও করার চেষ্টা করলো। এবার নবীজিকে তারা লোভ দেখানোর চেষ্টা করলো, বলল, তোমাকে ও মুহাম্মদ ভাতিজা, তোমাকে আমরা বাড়ি নারী গাড়ি জমি জামা যা লাগে টাকা পয়সা সব দেব, তুমি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াতটা বন্ধ করে দাও। নবীজি বললেন, না, এটা হতে পারে না। তারা আরেকটা প্রস্তাব দিল যে ঠিক আছে, আরেকটা প্রস্তাব আমরা তোমাকে দেই। ওই প্রস্তাব হলো ধর্ম যার যার উৎসব সবার। এটা একটা প্রস্তাব তখনই আবু জাহেল আবু লাহাবরা দিয়েছিল। তার মানে এটা বর্তমান যুগের কোন কবির কথা না। ধর্ম যার যার উৎসব সবার, এটা হলো আবু জাহেল আবু লাহাবর কথা। ঠিক না বেঠে? বর্তমানেও যারা বলে ধর্ম যার যার উৎসব সবার, এরা শুধু কবি তো দূরের কথা, এরা হলো আবু জাহেল আবু লাহাবের উত্তরসূরি। কারণ ধর্ম যার যার উৎসব সবার কবিতা বানাইলে কবিতা হয় না। তাহলে ওইটাও তো কবিতা বানানো যায়, বিয়া যার যার বউ সবার। এটা এই কবিতা বানাইলে কেউ মানবে? কেউ মানবে না। খেত যার যার ফসল সবার, এই কবিতাও তো কেউ মানবে না। আয় যার যার টাকা সবার, কেউ মানবে নাকি? আমি 50,000 বেতন পাই, মাস শেষে যদি 10 জনায় কয় তুমি 50,000 পাইছো আর 5,000 করে আমরা সবাই ভাগ করে নিই, কেউ মানবেন না। তো ঈমান আমার ভাগ করে সবাই নিবে কেমনে? কিয়ামতের ময়দানে ইব্রাহিম আলাইহিস সালামের বাবা আযর, সে আযর তো ইব্রাহিম আলাইহিস সালামের নাম দিয়ে জান্নাতে যেতে পারবে না। নূহ আলাইহিস সালামের ছেলে কেনান, নূহ আলাইহিস সালামের নাম দিয়ে জান্নাতে যেতে পারবে না। লূত আলাইহিস সালামের স্ত্রী স্বামীর পরিচয় দিয়ে জান্নাতে যেতে পারবে না। আমার প্রিয় নবী রাহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীর চাচা আবু তালিব নবীর সাথে 3 বছর জেল কাটলেন। নবীজির চাচা আবু তালিব ইসলাম ধর্ম গ্রহণ করেন নাই, তবে ইসলামের পক্ষে ছিলেন। বলেন সুবহানাল্লাহ। একজন এখন আছে পিনাকি ভট্টাচার্য, দেখেন না, হিন্দু, কিন্তু কথা বলে ইসলামের পক্ষে। বর্তমানে আবু তালেব, তারা আপনারা বলতে পারেন বর্তমানের আবু তালেব, আবু তালেবের ভূমিকায় পালন করতেছে। কথা কিন্তু হিন্দুদের বিপক্ষে বলে, মুসলমানদের পক্ষে বলে। বলেন মারহাবা। হিন্দু। আল্লাহ পিনাকি ভট্টাচার্যকে হেদায়েত দান করে দেন। কোরআন শরীফের এত সুন্দর তাফসীর করে, কোরআন শরীফের তাফসীর করে। বলেন মারহাবা। চিন্তা করে দেখেন। আর একজন হিন্দু নকুল কুমার বিশ্বাস, সেও গান লিখছে, যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সবের দোকান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। আল্লাহু আকবার। করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের তেজ, করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের তেজ, আছে বিশ্বভর অগণিত কোরআনে হাফেজ। ঠিক না বেঠে? এই যে কোরআনের হাফেজরা আছে, কোরআন শরীফের পৃষ্ঠা চালায় দিতে পারবেন, কিন্তু তাদের অন্তর থেকে কোরআন মোছা সম্ভব হবে? এই জন্য তিনি বললেন, করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের তেজ, করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের তেজ, আছে বিশ্বভর অগণিত কোরআনে হাফেজ, তারা আবার ছাপিয়ে আসমানি গ্রন্থ, বাঁচাবে কোরআনের সম্মান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। ঠিক না বেঠে? আবু তালিব নবীর চাচা, ছিলেন কাফের, কিন্তু আল্লাহর নবী বিশ্ব নবী
রাহমাতুল লিল আলামিনের বিরুদ্ধে যখন আবু জাহেলের লোকেরা গিয়া বলল, আবু তালিব তুমি তোমার ভাতিজা মুহাম্মদকে কিছু বলবা না আমরা তার কল্লা আলাদা করব। আবু তালেব ঘোষণা দিল, যা কিছু বলার বলবা, কিন্তু আমার ভাতিজা যে নবী এটা তো সত্য, যদিও আমি মুসলমান হয় নাই, যা কিছু করবা যা কিছু বলবা সব বলবা মানতে পারবো, কিন্তু আমার ভাতিজা রাহমাতুল লিল আলামিন প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে কথা বলবা তোমাদের কল্লা থাকবে না। আল্লাহু আকবার। আমরাও বলতে চাই, আমাদের বিরুদ্ধে কথা বললে আমরা চুপ করে থাকতে পারি, আমাদের বাপ মার বিরুদ্ধে কথা বললে আমরা চুপ করে থাকতে পারি, আমাদের পরিবারের বিরুদ্ধে কথা বললে আমরা চুপ করে থাকতে পারি, কিন্তু আল্লাহর নবীর বিরুদ্ধে কেউ কথা বললে তার কল্লাটি খণ্ডিত করে দেওয়া হবে। রাজি আছেন কারা কারা? দুই হাত আল্লাহর উঠায় দেখান। নবী বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমার যে ব্যক্তি তার জীবনের চাইতে, তার মায়ের চাইতে, বাপের চাইতে, সন্তানের চাইতে, তামাম পৃথিবীর সব চাইতে বেশি ভালোটা বাসতে পারবে, পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মায়েদায় বললেন, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানু আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন। বন্ধু হবে তোমাদের তিনজন। এক নম্বরে তোমাদের বন্ধু হব আমি আল্লাহ, দুই নম্বরে তোমাদের বন্ধু হবে আমার রাসূল। কিয়ামতের ময়দানে নবীর সুপারিশের প্রয়োজন আছে না নাই? এই জন্যই তো আল্লাহ বললেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। রাহমাতুল লিল আলামিন নবী কোরআনে প্রমাণ। আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। ঠিক না ঠিক? নবী আমার মদিনারি বুলবুল, আমার আল্লাহ ভালোবেসে নামটি দিলেন হাবিবে রাসূল। আল্লাহু আকবার। নবী আমার মদিনারি বুলবুল, আমার আল্লাহ প্রেম করিয়া নামটি দিলেন মুহাম্মদ রাসূল। ওই নবীকে ভুল বুঝিলে, ওই নবীকে ভুল বুঝিলে থাকবে না ঈমান। উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, আমার মুরব্বি ও ওয়াজিরান, আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালিব নবীর এত ভালোবাসলেন, এরপরেও বলেন তো কিয়ামতের ময়দানে আবু তালিব নবীর পরিচয় দিয়ে জান্নাতে যেতে পারবে নাকি? ঈমান যদি কারো না থাকে, ঈমান যদি হারা হয়ে কবরে যান, ওই কবরে আযাব শুরু হয়ে যাবে। এই আযাব আর শেষ হওয়ার মতো কোনো সুযোগ নাই। আর ঈমান যদি আপনার থাকে, গুনাহ যদিও থাকে, সর্বশেষে যে ব্যক্তিটা জান্নাতে যাবে তার ঈমান সবচাইতে কম ছিল দুনিয়ায়, যারা পরিমাণ ঈমান যার ছিল, নেক আমল একেবারেই নাই, কিন্তু ঈমানের একটু ছোঁয়া ছিল তার ভেতরে। এই ব্যক্তিটাকেও আমার আল্লাহ যখন জান্নাতে দিবেন,
এই বান্দাকে জাহান্নাম থেকে বের করার পরে বান্দা আল্লাহকে ডাক দিয়া বলবে, আল্লাহ, অনেক লম্বা ঘটনা, আমি অল্প কথা বলে শেষ করছি। বলবে, আয় আল্লাহ তাআলা, আমারে তুমি জান্নাতের বারান্দা একটু জায়গা দাও। আমি তো জাহান্নাম থেকে বের হয়েছি, জান্নাত আর জাহান্নামের মাঝখানে একটা জায়গা আছে আরাফ। আয় আল্লাহ রাব্বুল আলামিন, জান্নাতে ঢুকবো আবার বের হয়ে যাব। আল্লাহ বলেন, ঠিক আছে, দিলাম। এরপরে তারা জান্নাতের ভিতরে দেওয়া হলে বলবে, আল্লাহ, জান্নাতের ভিতরে ঢুকছি আর বেরোতে মন চায় না, এত সুন্দর জান্নাত, তুমি কি দয়া মায়া করে আমার জান্নাতটা একবার দিতে পারো না? আল্লাহ বলবেন, বান্দারে, দুনিয়াতে যত ইমানদার ছিল জাহান্নামের ভিতরে কোটি কোটি ইমানদার ছিল, সব ইমানদারকে আমি আল্লাহ ইতিপূর্বে জান্নাত দিয়া দিছি, কেউ বাকি নাই, তুই বাকি ছিলি। এখন আমি আল্লাহ রাব্বুল আলামিন তোরেও জান্নাতে ঢোকাইলাম বের করার জন্য না। দুনিয়াটা যত বড় তার চেয়ে 10 গুণ বড় একটা জান্নাত আমি আল্লাহ রাব্বুল আলামিন তোরে একাই দিয়ে দিলাম। ইমানের পাওয়ার কত! কিন্তু মুসলমান ইমান নিয়ে কোনো গবেষণা করে না। ইমান কারে বলে ওইটাও মুসলমান জানে না। ইমান যে আপনি যে ইমানদার, আপনি যে মুমিন বান্দা, এটা আপনি তো জানেনই না। আপনি কোন আমি ইমানদার, তো ইমানদার হওয়ার শর্ত কিন্তু আপনি জিজ্ঞেস করে আপনি বলতে পারবেন না। আপনি ইমানদার, আপনি কোরআন পড়তে পারেন না। আপনি ইমানদার, আপনি নামাজ পড়েন না। আপনি ইমানদার, আপনার সন্তানকে ডক্টর, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার বানানোর জন্য বড় পাগল। আপনি আপনার সন্তানকে ডক্টর, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার, উকিল বানান, তাতে কোনো আফসোস নাই, তাতে কোনো সমস্যা নাই। কিন্তু মুসলমান হিসাবে, ইমানদার হিসাবে আপনার সন্তানকে প্রথমত আল্লাহর কোরআনের শিক্ষা দেওয়া দরকার আছে না নাই? ও মুসলমান, আজকে 95% মুসলমান দেশে, 95% মুসলমান দেশে থাকার পরেও সংসদে ইসলাম নাই, বাড়িতে ইসলাম নাই, ঘরে ইসলাম নাই, বাজারে ইসলাম নাই। একজন আলেম হিন্দু থেকে মুসলিম হয়েছেন, অনেক বড় একজন আলেম, তিনি বলেছেন, আমি কোরআন পড়ে বুঝার পরে ইসলাম ধর্ম গ্রহণ করেছি, কিন্তু কোরআনের যে ইসলাম আছে আর বাস্তবিক মুসলমানের সাথে যে ইসলাম আছে ওটার কোনো মিল নাই। কোরআনে একরকম ইসলাম, আর সাধারণ মানুষের ভিতরে আরেক রকম ইসলাম। আগের মানুষের ব্যবহার দেখে মানুষ কালিমা পড়ে মুসলমান হয়ে যেত, আর বর্তমান মুসলমানদের ব্যবহার দেখে মানুষ চিন্তা করে ইসলাম ধর্ম গ্রহণ কেমনে করব। এই তো আমাদের মুসলমানের মুসলমানিত্ব। এই জন্য একজন কবি বলেছেন, নামে মুসলমান নাকি কামে মুসলমান তুমি, নামে মুসলমান নাকি কামে মুসলমান, নামে কামে মিল না হলে, নামে কামে মিল না হলে বইবে যে তুফান তুমি, নামে মুসলমান নাকি কামে মুসলমান। ঠিক না ঠিক? এই জন্য নামেও মুসলমান, কাজেও মুসলমান হওয়ার দরকার আছে না নাই? আয় আল্লাহ, তুমি না বলছো ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে কবরে আইসো না। উপায় নাই, উপায় নাই। কবরে যাওয়ার পরে আযাব শুরু হবে। এক একটা হাতুড়ির বাড়ির ওজন কত নবী বলেন? ওই উট পাহাড়ে যদি এক একটা আগুনের লোহা দিয়া বাড়ি দেওয়া হতো, উহুদ পাহাড় ফেটে চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। ও মুসলমান, 3.5 হাত বটি নিয়ে এত বাহাদুরি আপনার। এবার আসেন কিয়ামতের ময়দানে, আবু তালেব জান্নাতে যেতে পারবে না ঈমান ছাড়া। নবীরে বলল, বাড়ি দেব, গাড়ি দেব, নারী দেব। নবী কয়, না না, বাড়ি নারী গাড়ি দিয়ে কিচ্ছু হবে না, ঈমান যদি না থাকে আমি জান্নাতে যেতে পারবো না। ঈমান না থাকলে পরে উপায় নাই, উপায় নাই। এই জন্য নবীজি দিলেন ঈমানের দাওয়াত, তারা দিল বাড়ি গাড়ি নারীর দাওয়াত। এবার তারা বলল, মুহাম্মদ, তুমি ক্ষতিগ্রস্ত হয়ে গেছো, তুমি ক্ষতিগ্রস্ত হয়ে গেছো। বাড়ি নারী গাড়ির জন্য মানুষ কত কি করে, সারা জীবন 40-50 বছর চাকরি কইরা একটা ফ্ল্যাট কিনে, 5 কাঠা 1 বিঘা জমি কিনে,
একটা গাড়ি কিনে আরেকটা বিয়ে করে সারা জীবন হারাম সুদ ঘুষ খেয়ে পরে, ও মুহাম্মদ তোমার কাছে তো আমরা কিচ্ছু চাই নাই, দাওয়াতটা শুধু বন্ধ করবা, বাড়ি গাড়ি নারী যা লাগে সব দেব, ক্ষমতা দেব। নবী বলেন এগুলার কোনো দাম নাই, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। আমার আল্লাহরে চাই আমি, আমার আল্লাহরে চাইলে আমি সব পেয়ে যাব, আর তোমাদের এগুলার কোনো দাম আমার কাছে নাই। তোমরা তো বাড়ি গাড়ি নারীর কথা বলছো, আমার এক হাতে যদি এগুলো তো সম্ভব, বাড়ি গাড়ি নারী দেওয়া তো সম্ভব, সম্ভব ক্ষমতা দেওয়া সম্ভব। আমার এক হাতে যদি আকাশের চন্দ্র এনে দাও, আর এক হাতে যদি আকাশ থেকে সূর্যটাও এনে দাও, আমি নবী লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত থেকে একটা সেকেন্ডের জন্য পিছ পাবো না। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার তারা বলল মুহাম্মদ বাড়ি গাড়ি নারী ক্ষমতা কিছুই নিলা না, মানুষ পায় না, তুমি নাও না, তুমি ক্ষতিগ্রস্ত। আল্লাহ বলেন না, দুনিয়ার মানুষ জানে না, দুনিয়ার মানুষ সফলতার বুঝবে কি, সফলকে আর ক্ষতিগ্রস্তকে এটা ভালো করে জানেন কে? জোরে বলেন কে জানেন? আল্লাহ রাব্বুল আলামিন এই জন্যই সূরা আসর নাজিল করলেন। এই সূরা আসরের বিষয়, মূল বিষয় হলো লাভ লসের খতিয়ান। লাভ লসের খতিয়ান, কে লাভবান আর কে লসের মধ্যে আছে। আল্লাহ বললেন ওয়ালা আসর। কষ্ট হইতাছে আপনাদের? আমারও কষ্ট হইতাছে। আর 10 মিনিটের মধ্যে শেষ করে দেব। হ্যাঁ, আল্লাহ বললেন ওয়ালা আসর। ভাই আগে তরজমা শেষ করতে দেন আমারে। আমি তো বলছি তাফসীর করতে পারবো না, তরজমা করব। তরজমা শুরু করতেছি। তাফসীর করলে তো সুস্থ থাকলে তাফসীর করে দাও, মানে অসুস্থ দিন তরজমাটা করে যাই। আল্লাহ বললেন ওয়াল আসর, ওয়াও আরবি গ্রামার অনুযায়ী এই ওয়াও মানে হচ্ছে আল্লাহ পাক কসম কাটেন, যেরকম ওয়াতিন ওয়াজাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাদাল বালাদিল আমিন, যতগুলো ওয়াও পড়লাম সবগুলো হচ্ছে ওয়াও কসমিয়া। এগুলার মাধ্যমে আল্লাহ কসম কাটেন। আল্লাহ বলেন ওয়াল আসর, সময়ের কসম। আমরা কসম কাটি কার নামে? কখন কখন কাটি? কথাটা বিশ্বস্ত করার জন্য, দৃঢ় করার জন্য, মজবুত করার জন্য। আমার কথা বিশ্বাস করে না। আমি চুরি করি নাই, আমারে বললো তুই চোর। আমি বললাম ভাই আল্লাহর কসম আমি চুরি করি নাই, তার মানে আসলে আমি করি নাই। কিন্তু সমস্যা হলো এখন মুসলমান নামাজ পড়ে না, কসম কারে বলে এটাও বুঝে না, মিথ্যার কথায় কথায় কসম কাটে, আছে না নাই? এরপর দেখা যায় সেই বড় চোর। বেরাজা হাফিজাহুল্লাহ। যুবক ভাইরা, মুরব্বী বাবাজিরা, পর্দারের মা ও বোনেরা, আল্লাহ সুবহান মহিয়ান গরিয়ান রব্বে কায়নাতুল আলিশান দরবারে হৃদয়ের গভীর থেকে শুকর আদায় করছি যে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে ভালোবেসে কোরআনের জন্য কবুল করেছেন, মঞ্জুর করেছেন, এই জন্য সকলেই বলে আলহামদুলিল্লাহ। আমি 15-20 মিনিট হয়তো সর্বোচ্চ কথা বলবো, কথা বলতে পারতেছি না। ডেঙ্গু জ্বরে 3-7 ধরে আক্রান্ত। মাহফিল বলি যে আমার একটু ছাড় দেন, আমি তো এখান থেকে 1 টাকাও নিই না। আরেকটা মাহফিল করে আসছি, সে তো 1 টাকাও নেই, টাকা তো টাকা নেই। কথা না বলতে পারলে কি বলবো? এখন এখন এই সুস্থতা ডাক্তার বলছে যে ডেঙ্গু জ্বরের ওষুধ হইলো রেস্ট নিতে হবে, খালি শুয়ে থাকতে হবে। খাবার এখানে দিছিল আমার, সকাল দুপুরে খাই নাই, 2 লুকমা খাবার গেছে লিমুজা সাহেবের সামনে খাবার ফেলাই দিছে। খেতে পারতেছি না, পানি খেতে পারি না, 1 ডুব পানি খেতে পারি না, এত তিতা লাগে। 3 সপ্তাহ ধরে ডেঙ্গু জ্বরে আমাদের অনেক বন্ধু বান্ধব এই বছর মারা গেছে। বিয়ে করছে 2 দিন পরে আমাদের এক বন্ধু মারা গেছে, 2 দিন পর ডেঙ্গু জ্বরে। তো শুধু নাপা খেতে হবে, লিকুইড খেতে হবে, আর ডাক্তার বলছে রেস্ট নিতে। কোনো কথা জোরে তো কথাই বলা যাবে না। তো এরপরেও চাইছিলাম যে 2 সপ্তাহ মাহফিল যদি বন্ধ করে একটু রেস্টে থাকতে পারতাম, কিন্তু কোনো মাহফিল থেকে, একটা মাহফিল থেকে কেউ আমার সাথে যাচ্ছে না। বলেছে আয়েশা শুধু একটু সালাম দিয়ে চলে যায়, আমি কি করবো? তো সেই কারণে আসছি যে চেহারা দেখাইবার জন্য আসছি আর কি। তো যাই হোক, কমপক্ষে তো একটু দোয়া করতে পারবেন। এই দোয়ার কারণে যদি বাঁচি তা আল্লাহ যেন সুস্থতা দান করেন, আর যদি মরি আল্লাহ যেন ইমানে যদি মৃত্যু দেন। সূরা আসর তেলাওয়াত করেছি আপনাদের সামনে এবং এখানে হাদিসে কারিমা পেশ করেছি।
এই সূরা আসর এবং হাদিসের সংক্ষিপ্ত তর্জমা করে আলোচনা শেষ করবো ইনশাআল্লাহ। সূরাতুল আসর মক্কা নগরীতে আল্লাহ পাক নাযিল করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মানুষকে বললেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন, হে পৃথিবীর মানুষ, তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, কামিয়াব হয়ে যাবে। ডোনাল্ড ট্রাম্প এত বড় প্রেসিডেন্ট, আমেরিকার প্রেসিডেন্ট, সে জাহান্নামী। সাধারণ দুনিয়ার মানুষ বলতে পারে যে তার সাথে একটা সেলফি তুললে মনে হয় অনেক কিছু, তার সাথে দেখা করাটা মনে হয় অনেক কিছু, কিন্তু না, তার চেয়ে কোটি কোটি গুণ বেশি ওই ফকির দামি, যে ফকিরের ঈমান আছে। আর যদি ঈমান না থাকে, যত বড় প্রেসিডেন্টই হোক না কেন, প্রেসিডেন্টের দাম নাই, এমপির দাম নাই, মন্ত্রীর দাম নাই। আজকে এখানে যারা আসছেন, আমাদের সবচেয়ে বড় দৌলত হচ্ছে যে আমরা ঈমান আমাদের আছে। আছে না নাই? আছে। এই জন্য ঈমান যেহেতু আছে, সেই হিসাবে আমরা আল্লাহর কাছে সারা দিন রাত শুকরিয়া আদায় করলেও শেষ হবে না। এর জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, তাহলে কামিয়াব হবা। যারা পড়ছে এদের দাম আকাশ জমিনের চাইতেও বেশি হয়ে গেছে। সুবহানাল্লাহ। নবীজি বলেন, ও কাবারে, তোর এত দাম, এত দাম, কিন্তু কাবা, তুই কাবার চাইতে এক একটা ইমানদারের মর্যাদা লক্ষ লক্ষ কোটি কোটি গুণ বেশি। সুবহানাল্লাহ। নবীজি বললেন, কালিমার দাওয়াত দিলেন, এক আল্লাহকে তোমরা মানো। তারা বলল, 360টা মিলে কিছু করতে পারে না, আর এক আল্লাহ কি করবে? নবীজি বললেন যে তোমরা 360 খোদার পূজা করো। এই 360 খোদা কেমন? আল্লাহ কোরআনে বললেন, ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ লান ইয়াখলুকু যুবাবান ওয়ালাউ ইজতামাউ লাহু وإن يسلبهم الذباب شيئا لا يستنقذوه منه ضعف الطالب والمطلوب। আল্লাহ বলেন, এরা কেমন খোদা, এরা কেমন মূর্তি যে একটা মশা মাছি বানানোর ক্ষমতা তারা রাখে না। শুধু তাই না, তাদের সামনে থেকে যখন একটা মাছ এসে দুধ কলা খাবার নিয়ে যায়, একটা মূর্তি, তার হাত হলো 10টা, এই মূর্তি সেই মাছ এটা সরাইতে পারে না, এদিকে যাও, এটা হইতে পারে না। তাইলে আল্লাহ মানুষের ব্যাপারে বললেন, মূর্তির ব্যাপারেও এই কথা বললেন যে দফা, দুর্বল, তালেব, যে মূর্তির কাছে যায় এও দুর্বল, আর ওয়াল মাতলুব, মানে মাতলুব যার কাছে চাওয়া হয় সেও দুর্বল, সে আরো বেশি দুর্বল। কেমন দুর্বল? আমরা চলতে পারি, আমরা হাঁটতে পারি, আমরা কথা বলতে পারি, আমরা হাত দিয়ে কাজ করতে পারি, আর মূর্তি এমন দুর্বলের দুর্বল যে তার খোদা বানাইছে, খোদা নিজে হাইটটা যেটা মন্দিরে যাবে এটা পারে না। কত দুর্বল! তার কাছে আমি কেমনে চাই? তার এত বানাইলাম আমি নিজে, তার কাছে আমি চাইতে পারি না। তো আল্লাহ বলেন, দুআফাত তালিব ওয়াল মাতলুব, দুজনই দুর্বল, আমরাও দুর্বল। অন্যত আল্লাহ বলেন, খুলিকাল ইনসানু দাঈফা, মানুষ বড় দুর্বল। প্লেটটা ফুস দিলে শেষ, এত বাহাদুর, প্লেট দিয়ে একটা ফুস দিলে 2 টাকার প্লেট শেষ, জাগাত ব্রেক। তাহলে আল্লাহ বললেন, দুআফা, তুমিও দুর্বল, আর মানুষ তোমরা যার কাছে চাচ্ছ মূর্তিগুলো, এটা আরো বেশি দুর্বল। সুতরাং এই মূর্তির কাছে মাথা নত করে লাভ নাই। মূর্তি তো পরের কথা,
প্রভু যদি দুইজন হতো, লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা, এক প্রভু বলতো যে সূর্য আজকে উঠবে, আরেক আল্লাহ বলতো না আজকে উঠবে না, এগুলো করতে করতে সব ধ্বংস হয়ে যেত, মারামারি হইতো। সুতরাং আল্লাহ একজন, আল্লাহর কোনো শরীক নাই। যদি বাঁচতে চাও, যদি দুনিয়াতে শান্তি পেতে চাও, পরকালে মুক্তি পেতে চাও, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন, তোমরা পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। কাফির বেঈমানেরা 40 বছর পর্যন্ত যেই কাফেররা আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে আলামিন বলে ডাকতো, যেই কাফের বেঈমানেরা নবীকে সাদিক সিদ্দিক বলে ডাকতো, আল্লাহর নবীকে আমানতদার বলে ডাকতো, সেই কাফের বিশেষ করে আবু লাহাব নবীর বিরুদ্ধে পাথর নিয়ে দাঁড়ায় গেল। অথচ আবু লাহাব আমার নবী যেদিন পৃথিবীতে এসেছিলেন তার বান্দি সুয়াইবাকে আজাদ করে দিয়েছিলেন নবীর দুনিয়াতে আসার আগমনের খুশিতে। সেই আবু লাহাব পাথর নিয়ে দাঁড়ায় গেল, বলল তাব্বাল্লাকা আলিহাদা জামাতানা, ও মুহাম্মদ আমাদেরকে তুমি এই জন্য ডেকেছো, এটা কি দাওয়াত দিলা, তুমি ধ্বংস হয়ে যাও। আল্লাহ বললেন তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। নবী শকুনের দোয়ায় গরু মরণে একটা কথা আছে, নবীজি কোরআনের পক্ষে বলার কারণে আবু লাহাব, আবু জাহেল, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা আল্লাহ নবীর বিরোধিতা শুরু করেছে। নবীর একটা চুলের একটা পশমেরও ক্ষতি হয় না, বরং আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগীরাই ধ্বংস হয়ে গেছে। ঠিক না বেঠি? ঠিক তেমনি ভাবে এই বাংলাদেশ সহ সারা পৃথিবীতে মুসলমান সহ মুসলমানদের আমির আল্লাহর কোরআনের পক্ষে যারা কথা বলল, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী, আল্লামা মামুনুল হক, মুফতি আমির হামজা, মাওলানা সাখাত হোসেন রাজি, খালেদ সাইফুল্লাহ আইয়ুবী, রফিক মাদানী, যারা কোরআনের পক্ষে এতদিন কথা বলেছে, তাদেরকে স্বৈরাচার হাসিনা বছরকে বছর, যুগকে যুগ কারাগারে তাদেরকে বন্দী করে রাখলো। তারা তো আজ বাংলাদেশে আছে, কিন্তু ওই স্বৈরাচার হাসিনার দলবল নিয়ে তারা বাংলাদেশে থাকতে পারে নাই। তারা চেয়েছিল আলেমরা যেন বাংলাদেশে থাকতে না পারে। আল্লাহ কয় ওই স্বৈরাচাররা তোরাই বাংলার জমিনে থাকতে পারবে না। ঠিক না বেঠে? যোগে যোগে যারা ইসলামের বিরুদ্ধে কাজ করেছে, কোরআনের বিরুদ্ধে কাজ করেছে, যুগে যুগে যারা আল্লাহ রাসূলের বিরুদ্ধে কাজ করেছে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সাথ দিয়েছেন, তবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ছেড়ে দেন নাই। এই জন্য আলেমদের বিরোধিতা করা যাবে না। নবী বলেন কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুঈনান আও মুহিব্বান লা তাকুন খামিসান ফাতালিক। আলেম হয়ে যাও, নাইলে আলেমের ছাত্র হয়ে যাও, নাইলে তাদেরকে সাহায্য করো। তাও যদি না পারো, অন্তর থেকে একজন আলেমকে তুমি শ্রদ্ধা করবা, অন্তর থেকে একজন আলেমকে তুমি মুহাব্বত করবা। তাও যদি না করো, আলেম দেখলে যদি চুলকানি শুরু হয়ে যায়, আলেম দেখলে যদি তোমার গা জ্বালা পড়া শুরু হয়ে যায়, খাসিরাত দুনিয়া ওয়াল আখিরা, এই দুনিয়াতেও তুমি ধ্বংস হবা, পরকালেও তোমার জাহান্নামের আগুনে জ্বলতে হবে, কেউ বাঁচাতে পারবে না। ঠিক না বেঠে? আজকে অনেক লোকই আছে নামে মুসলমান হয়েছে, কাছে মুসলমান হতে পারে নাই। বাপের ঘরে জন্ম নিয়েছে, বাপ মুসলমান, দাদা মুসলমান,
ও মুসলমান, এভাবে মুসলমান হওয়া যায় না। আলেম দেখলে ভালো লাগে না, হুজুর দেখলে ভালো লাগে না, হুজুর ওইটা করে গেলে এইটা করে গেলে। হুজুর যদি আস্তে হাঁটে তাও দোষ, হুজুর জোরে হাঁটলে তাও দোষ, আস্তে হাঁটলে কয় দাওয়াত বেশি খেয়াল আইছে, আর জোরে হাঁটলে কয় দাওয়াত খাইবার লেগে দৌড় দিতেছে তাড়াতাড়ি। হুজুরের দোষ ধরার জন্য সারাদিন বইসা থাকে। সারা দুনিয়ায় সব মানুষ দোষ করলে ওটার দোষী মনে করে না। সাকিব খানের এত বাচ্চার এত বউ, কত বউ তার হিসাব নাই। এতদিন কইতো বাবা তোর দরবারে কেউ ফিরে না খালি হাতে, এখন কই সাকিবের তোর দরবারে কেউ ফিরে না খালি পেটে। ওই সাকিবের বিয়া হইছে কবে আর বাচ্চা হইল কবে ওইটা কেউ খোঁজ খবর নিল না। কিন্তু আল্লামা মামুনুল হক যখন তার বৈধ স্ত্রীকে নিয়ে এক জায়গায় গেল, সেখানে জালিমের বাচ্চারা আল্লামা মামুনুল হকের বিরুদ্ধে লেগে গেছে, ঠিক না বেঠে? আজকে যারা আলেমদের বিরোধিতা করলো, আজকে তারা শান্তিতে নাই। খাসিরাত দুনিয়া ওয়াল আখিরাত। নবী বলেন ফাতাহলিক, ধ্বংস হয়ে যাবা। এইজন্য আলেমের বিরোধিতা করবা না, আলেমের বিরোধিতা করবা না। কয়েকদিন আগে একজন বক্তাকে দেখলাম, বক্তার গায়ে হাত তুললো কমিটি। এই অবস্থা যদি আগামীতে থাকে, এটার প্রচলন যদি শুরু হয়, আগামী দিনের অবস্থানটা কি হবে? এখন তারা বলছে বক্তা ৬০,০০০ টাকা নেবে। তো আপনি বললেন কেন আপনি ৬০,০০০ দিবেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আউফু বিল উকুদ, এটা চুক্তি করছেন, এটা পূরণ করেন। এখন বক্তারা যদি আপনি বলতেন না আমরা ৬০,০০০ দেব না, আমরা ৬০০০ দেব, তাইলে তো হয়তো বক্তা যেত না। আমি মাগরিবের আগে ওয়াজ করে আসছি ওই টঙ্গী গাজীপুর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে। মাগরিবের পরে আমি একটা টাকাও সেখান থেকে নেই না, ওটা দিয়ে আসছি। এই মাহফিলে আসছি, হুজুর বলতে পারবে ১ টাকা আমার আগে দিছে? দিছেন? ১ টাকাও তো নেই নাই, লোক বইলেই তো আসছি। তো এখন ওনারা যদি আপনারা বলতেন যে হুজুর আপনারা ৬০,০০০ দেব না, আপনারা ৫,০০০ দেব, হুজুর হয়তো যাইতোই না। মেহমান নিয়ে অপমান করার তো কোনো মানে হয় না। এই জন্য না পারলে নাই, আলেমদেরকে দাওয়াত দিয়ে অপমান করবেন না। আমার মুসলমান ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা, কিয়ামতের ময়দানে আলেমদেরকে যারা ভালোবাসবে, আল্লাহ তাদেরকে ভালোবাসবেন। আলেমদেরকে যদি মুহাব্বত না করতে পারেন, আপনি মনে করে নিবেন আপনার ভিতরে নাফাকি আছে, আপনার ভিতরে মুনাফিকি আছে। আর মুনাফিক যারা হবে, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। ওগো নবীজি, কিয়ামতের ময়দানে এই মুনাফিকরা থাকবে জাহান্নামের সবচেয়ে তলদেশে, সবচেয়ে নিকৃষ্ট আযাব তাদের হবে। নাউযুবিল্লাহ বলেন। আর ওয়ালান তাজিদ লাহুম নাসীরা, কোন সাহায্যকারী তার ব্যাপারে আপনি খুঁজে পাবেন না। এমনকি নবী নিজেও যদি কিয়ামতের মধ্যে তার ব্যাপারে সুপারিশ করে, আল্লাহ সুপারিশ মঞ্জুর করবে না মুনাফিকের ব্যাপারে। এবার আসেন আল্লাহ নবীর বিরোধিতা যারা করলো, আল্লাহ বললেন ওগো নবী, আপনার বিরোধিতা যারা করবে এরাই ধ্বংস হবে। কারণ এই তামাম পৃথিবীর আকাশ জমিনের একাচ্ছত্র মালিকানা কার? জোরে বলেন কার? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই দুনিয়াতে যা কিছু আছে, আকাশ থেকে নিয়ে জমিন পর্যন্ত যত মাখলুক আছে, সব কিছুর সবার মালিক কে? সবার মালিক তো আল্লাহ। আল্লাহ চাইলে আজকে পৃথিবী ধ্বংস করে দিতে পারেন,
আল্লাহ রাব্বুল আলামিন চাইলে আমাকে আপনাকে বাঁচায় রাখতে পারেন, চাইলে আমাকে আপনাকে মরণ দিয়ে দিতে পারেন। এটা কার ইচ্ছা? আল্লাহর ইচ্ছা। আমার ইচ্ছা অনুযায়ী আমি চলতে পারবো না। যেহেতু আসছি ও আল্লাহর ইচ্ছায়, যাবো ও আল্লাহর ইচ্ছায়, বাঁচায় রাখছেন আমার আল্লাহ, তাহলে গোলামি করতে হবে একজনের। জোরে বলেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা রহমানে বললেন, ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু لا تنفذون إلا بالسلطان فبأي آلاء ربكما تكذبان হে মানুষেরা, জেনেরা, আমার গোলামি, আমার হুকুম, আমার আইন যদি তোমাদের কাছে ভালো না লাগে, বের হয়ে যাও আমার বাড়ি থেকে, আমার আকাশ জমিন ছেড়ে তোমরা বের হয়ে যাও। আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, বাংলাদেশ ছেড়ে ইন্ডিয়া গেলে কি আল্লাহর আকাশ জমিন ছেড়ে দেওয়া হবে নাকি? ইন্ডিয়া ছেড়ে আমেরিকা গেলে কি আল্লাহর আকাশ জমিন ছেড়ে দেওয়া হবে নাকি? তামাম পৃথিবীর একাচ্ছত্র মালিকানা কার? আল্লাহ।